আরও এক প্রত্যাবর্তনের গল্প। অবশেষে ফাইনালে আর্জেন্টিনা এবং কোপা আমেরিকা এবং বিশ্ব চ্যাম্পিয়নের সাথে ইউরো চ্যাম্পিয়নের লড়াই। কেমন ছিল রেজানুজ্জামান ম্যাচটা? অসাধারণ। আমার মনে হয় যে যেটা বলছিলেন আপনি, প্রত্যাবর্তনের গল্প, এবং এটা কিন্তু প্রতিনিয়ত করছে আর্জেন্টিনা, বিশেষ করে নকআউট পর্বে একটি ম্যাচ যেন একটিকে ছাড়িয়ে যাচ্ছে। মিশর ম্যাচেও তাই, পিছিয়ে ছিল সেখান থেকে জিতলো। এই ম্যাচেও তাই, পিছিয়ে ছিল সেখান থেকে জিতলো। সুইজারল্যান্ড ম্যাচেও একটা সময় সমতা ছিল, সেখান থেকে জিতলো। মানে আর্জেন্টিনা নিজেকেই আসলে ছাড়িয়ে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচে। আমার মনে হয় যে এই দলটা অবিশ্বাস্য। আর সেই গল্প তো আসলে সবাই জানে এবং দেখেছেও, টেলিভিশনের পর্দায় খেলা দেখেছে। আমরা ভাগ্যবান মাঠে বসে দেখেছি। কিন্তু আমি খালি কয়েকটা কথা বলতে চাই যে আটলান্টাকে বিদায় জানাতে হচ্ছে, এবং শুধু আটলান্টা না, মানে সব শহরকে বিদায় জানিয়ে এখন আমাদের যে সবাই একসাথে, লিওনেল মেসিরাও যেমন যাচ্ছেন, আমাদেরও সবাইকে যেতে হচ্ছে নিউ জার্সিতে। আজকে সমর্থকদের পাগলামি আমার মনে হয় যে আরও বেড়েছে, এবং যেভাবে তারা আসলে উৎসব করেছেন ঘন্টা দুয়েক তিনেক সমর্থকের কান্নার ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে দেখিয়েছি। সেই মুহূর্তটা আসলে আনন্দের কান্না, আনন্দশ্রু আর কি, আনন্দের কান্না। এবং আমরা মাঠে ছিলাম তখন, ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মানে আমরা দেখছিলাম যে আসলে একজন আরেকজনকে জড়িয়ে ধরে যেভাবে কাঁদছিলেন কিংবা যেভাবে আসলে চিৎকার করছিলেন, সেটা যে আসলে মেকি নয়, সেটা যে আসলে হৃদয় থেকে আসা, সেটা কিন্তু ফিল করতে পারি আমরা। প্রত্যেকটা আর্জেন্টাইনকে আমরা ফিল করতে পারি যে তারা আসলে কত হৃদয় থেকে ফুটবলকে ভালোবাসেন কিংবা তাদের দলটাকে ভালোবাসেন। ইংল্যান্ডের যে দ্বিতীয় শিরোপার হাতছানি ছিল সেটিও শেষ হলো, এবং ইংলিশ সমর্থকরা কিন্তু তাদের চোখে কিন্তু অশ্রু ঝরেছে। এগিয়ে গিয়েও এ ধরনের একটি সেমিফাইনাল থেকে হেরে যাওয়া, সেটি কীভাবে বলবেন? ইংল্যান্ডেরটা মানে আসলে ব্যাখ্যাতীত। ইংল্যান্ড ধরেন দুটো ইউরো, একটা ন্যাশনস লিগ, দুটো বিশ্বকাপ, কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলছেই, কিন্তু ফাইনালে যেতে পারে না তারা। তাদের এই ফাইনাল দুর্ভাগ্য কিন্তু আসলে কখনোই ঘুরছে না। গত কয়েক বছর, 60 বছর ধরে তারা বিশ্বকাপেই ফাইনাল খেলতে পারে না, চ্যাম্পিয়নও হতে পারে না, একই জিনিস। সেইটা তাদের দুর্ভাগ্য। কিন্তু আজকের দিনে আমার কাছে মনে হয়েছে যে কোচের কৌশলেরও একটু ভুল কিনা আমি জানি না, আমরা ব্যাখ্যা দেওয়া কতটুকু যে যৌক্তিক জানি না, কিন্তু কোচ এগিয়ে থাকার পরে যেভাবে ডিফেন্সিভ ফুটবল খেলেছেন, 6 জন ডিফেন্ডার নামিয়েছেন তিনি দলে, একাদশে, সেটা আসলে আমার কাছে খুবই দৃষ্টিকটু লেগেছে। কাজে লাগে, কিন্তু লং রেঞ্জের শট থেকে কিন্তু আর্জেন্টিনা কিন্তু সমতায় ফিরেছে। একের পর এক আক্রমণ করেছে, একের পর এক আক্রমণ। মানে এইভাবে আসলে এরকম বিশ্বসেরা দলের আক্রমণ ঠেকানো কি আসলে সম্ভব কিনা আপনি যদি খালি ডিফেন্সিভ ফুটবল খেলতে থাকেন? লিওনেল মেসি গোল পাক আর না পাক, আর্জেন্টিনা জিতছে, সেটা হলো সবচেয়ে বড় কথা দলের জন্য। লিওনেল মেসি অ্যাসিস্ট করছেন। 86 বিশ্বকাপে মারাদোনা 2টো গোল করেছিলেন, আজকে এই 2026-এর বিশ্বকাপে সেই ইংল্যান্ডের বিপক্ষে 2টো অ্যাসিস্ট করলেন লিওনেল মেসি। তাতে কি, দল তো জিতেছে। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই, আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ।